এই রমজান মাসেও 2000 লোকের ইফতারি নষ্ট করে গেল। আপনারা তো দেখলেন নিচক্ষে। এই কাজটা আমি আমার নেতা জনাব তারেক রহমানের কাছে বিচার চাই। কি করলেও নাই, এলাকাবাসী গরিব মানুষের হকটা মেরে দিলে। রমজান মাসে 3টা মোটরসাইকেল নিছে, মোবাইল নিয়ে গেছে গা, আর কার ওই যে জেনারেটর নিয়ে গেছে, বক্স কোবায় নষ্ট করে গেছে। ভাই ক্ষতির পরিমাণ এটা বহু। এখানে 2500 লোকের রিজিক নষ্ট করেছে। যারা এটাকে আয়োজন করেছে, আমরা আয়োজন করেছি, আমরা বুঝতেছি আমাদের কেমন লাগতেছে। তারেক রহমানের নির্দেশনা অমান্য করেছে, খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিল নস্যাৎ করেছে। যারা করেছে আমার সন্দেহ তারা আসলে কোন দলের আওতাভুক্ত, এই বিষয়টা আমাদের দেখার আছে। আমরা এটা খুঁজে বের করব এবং খুঁজে বের করে দেন আপনাদের সম্মুখীন আবার আমরা হবে ইনশাআল্লাহ। আমি দীর্ঘদিন আশুলিয়া থানা যুব দলের নেতৃত্ব দিতেছি সভাপতি হিসাবে। আমার পাশে আমার সাধারণ সম্পাদক তাজুল ইসলাম। আমরা এই বিগত 16 বছর 16.5 বছরে যতটা রাজপথে ছিলাম, যতটা প্রোগ্রাম করেছি, আমরা তৃণমূল থেকে কেন্দ্রীয় প্রোগ্রাম পর্যন্ত এমন কোনো প্রোগ্রাম নাই আমরা না করেছি। এবং আমাদের সাথে এই জহির ছিল না। যারা বলেছে তারা কোথায় ছিল তাদেরকে প্রশ্ন করেন। তারা দলের জন্য কি করেছে, তারা আজকে বড় বড় দলের আমার যুব দলের প্রোগ্রাম আমি করব, আমি তাকে দাওয়াত দিব না। আমার কি বাধ্যবাধকতা আছে? সে কে, তাকে আমার দাওয়াত দিতে হবে। আমি আমার যুব দলের প্রোগ্রাম আমার যুব দলের ছেলে মেয়েকে সাজাবো। আমার যখন ইচ্ছে হয় আমি তখন তার প্রতি আমার দাওয়াত কার্ড পাঠাবো। আমাকে তাকে 15 দিন আগে দাওয়াত দিতে হবে? আমি তাকে দাওয়াত দিলাম না বলে সে আমার প্রোগ্রাম নষ্ট করে দিবে? খানা টানা ফালাইয়া আমার চামিচ, মগ, ব্লেন্ডার, বডি কেবা কাহারা নিয়ে গেছে। আমি বলতে ঘটনা উদ্দিষ্ট করেই আমার জিনিস সব উদা হয়ে গেছে, লুটপাট হয়ে গেছে। কমসে কম 25 থেকে 30 জন লোক বেশি হইব, কম হবো না। হুট করে তাকাই দিই সব রাতে দাও, চাপাড়ি, পিস্তল এদিকে দেখি হাতের মধ্যে এই কুবান শুরু করে দিল। তখন আমি বললাম যে ভাই, আমি ফ্যানের সামনে আমি বলছি ভাই আমি গরিব মানুষ, আমার ভাই এটি নষ্ট করেন না, ঠিক আছে? আপনারা অন্য কিছু করেন কিন্তু এটি করেন না। তখন আমার আইয়া দাও ধরছে কারণ তখন এই ভাই কইছে যে ভাই দাও এটা করেন না, ঠিক আছে? পরে দাওটা সরাইছে, সরার পরে পাশে করে 2-3টা বাড়ি দিছে। আমার এলাকাটার মধ্যে 2-3টা বাড়ি দিছে, এই পাশে একটা বাড়ি দিছে। বাড়ি দেওয়ার পরে আমি অনেক রিকোয়েস্ট করছি, রিকোয়েস্ট করার পরে লাস্টে যেটি মানে যে যেমন পারছে এমনি মানে কুবাইছে। আসটি আর একজন লোক ছিল, আমি চিনি, আমরা তো চিনি না। আসটি দেখছি, তারপরে পিছনে দিয়ে যে প্রায় 20-25 জন লোক ওইরকম দাওটাও হাতে করে নিয়ে আসলে আমরা ভাবলাম যে এতটা আমার কিছু করবো না, আমরা যত সাউন্ডের লোক। পরে আসতে দেখতে মানে আমি একটু আগাই গেলাম ওদিকে, যে আবার বক্স টক ভাঙতে পারে। আগায় যাওয়ার পূর্বেই দেখি যে আইসে কুপানো শুরু করছে, একটা না কোনো থামাথামি নেই। পরে আমি আবার অনেক রিকোয়েস্ট করলাম, ভাই আমরা সাউন্ডের লোক, আমরা গরিব মানে ব্যবসা করে খাই, এই জিনিসপাতিগুলো ভাঙেন না। রিকোয়েস্ট করার পরেও তো কোনো শুনি নাই আর কি, কেউ কোনো কিছু যে যার মতন ভাঙিয়া চুইরা। পরে লাস্টে যখন দেখলাম যে আমার নিজের সেফও রাখতে পারি না, তখন আমি সরে গেলাম।